চলে আসলাম নেটওয়ার্কের বাইরে, সবচেয়ে উঁচা স্থানে এসে বসছি। In this video, we are going to explore Sitakundo in a way like you have never even seen before. ফার্স্টেই আমরা ট্রেকিং করে সীতাকুণ্ডের সর্বোচ্চ স্থান চন্দ্রনাথ পাহাড় জয় করি। দেন ওইখান থেকে আবার আমরা সহস্রধারায় চলে যাই, বাট স্যাডলি ওখানে কোনো পানি ছিল না। দেন আমরা গুলিয়াখালী সি বিচ যাই, ওইখানে আমরা সন্ধ্যা পর্যন্ত থাকি জাস্ট টু গেট আ ভিউ অফ দ্য সানসেট। In this video, আমরা আপনাকে A to Z ইনফরমেশন দিব, কোথায় গিয়েছি, কি করেছি, দেন ডিটেইল প্রাইসিংও দেওয়া হবে। সো এই A to Z ট্রাভেল গাইডটা স্টার্ট করার আগে আসেন আমরা কমলাপুর থেকে ঘুরে আসি। Assalamu alaikum everyone, welcome back to the channel. Look what is behind me. Train. Here is Rafi. Hi. And ক্যামেরার পিছে হচ্ছে জুবায়ের। কি তুমি কি BTS? অনেক জোতো করে ক্যাবিন পাইছি। ও আপনাদের বলাই তো হয়নি আমরা কোথায় যাচ্ছি। আমরা এখন আছি কমলাপুর রেল স্টেশন, এখন এখান থেকে যাচ্ছি আমরা সীতাকুণ্ড। সরি এদিকে নাই। ও এখানে দোয়া করেন আমাদের সবার জন্য, যাতে আমরা সুস্থ মতো এবং সুন্দর মতো যাই পৌঁছাতে পারি এবং আবার সুন্দর মতো ব্যাক করতে পারি ইনশাআল্লাহ। সো গাইস, এটা হচ্ছে আমাদের ক্যাবিন। এই যে রাফি ঘুমাইতেছে আরেকটা, এই যে শাওন, আর এই যে জুবায়ের। ও এর আগেও সীতাকুণ্ড গেছিল, ওর ব্যাগটা অনেক ছোট। আর এই যে এই পোলাটার ব্যাগটা দেখি, কই তোর ব্যাগটা দেখা দেখা। ভাই আমি জানতাম না রে ভাই, এই যে বলছে ফোন দিয়ে আমার, যে ভালো ভালো মোটা মোটা কাপড় নিয়ে ঠান্ডা লাগবে তাই বইলা 2টা শার্ট, 4টা গেঞ্জি, একটা হুডি। ট্রেনটি রাত 11:45 ছেড়ে দেয় অ্যান্ড এই ট্রেনটা হচ্ছে চিটাগং মেল ট্রেন বলা হয়, যেটার স্ট্যান্ডিং টিকেটের প্রাইস হচ্ছে 135। যেহেতু বসার কোনো সিট ছিল না, আমরা তো এত দূর দাঁড়িয়ে যেতে পারবো না, উইথ আওয়ার বিলঙ্গিংস, ব্যাগ ট্যাগ ছিল। সো তাই আমরা একটা দালালকে ধরে 2700 টাকায় একটা ক্যাবিন ভাড়া করলাম। মাত্র সীতাকুণ্ড নামলাম ভাই, সবাই ঘুম থেকে উঠছে। লোক এই যে আমাদের গ্যাং এখানে। প্রচুর ঠান্ডা মনে হইতেছে আমরা কাশ্মীরে আছি। গাইস দেখেন ভাই, মুখ খুললে ধোয়া বের হচ্ছে। সীতাকুণ্ডতে যেখানে আমাদের ট্রেনটা নামিয়ে দিয়েছে, ওই রেল ট্র্যাকের থেকে অটো ভাড়া করে এখানে আসছি, পার পার্সন 20 টাকা করে। ট্রেকিং করার জন্য 40 টাকা দিয়ে একটা লাঠি নিতে হয়, যেটা অনেক কাজের, অ্যান্ড এটা যদি আপনি রিটার্ন করেন তাহলে আপনি 20 টাকা ফেরত পাবেন। আমরা ব্যাগটা এখানে রেখে গেছি, এন্ড দিস ইজ সেফ। আর হচ্ছে আমাদের একটা এই দিয়ে রাখছে, ব্যাগের সাথে একটা নাম্বার দিয়ে রাখছে, এটা আমরা দিলে টোকেন আমরা ব্যাগ পেয়ে যাবো। সো আই থিঙ্ক দিস লুক সেফ। বলা যায় না কতটুকু সত্যি, তাও আসার পর আপনাদের কনফার্ম দিতে পারবো। তো ব্যাগ চলেন। রাফি কেমন লাগতেছে? কারাটে দোকানে ব্যাগ জমা দিলে একটা করে টোকেন দিয়ে দিবে আপনাদের। দোকানের ভিতরে ব্যাগ রাখতে 20 টাকা করে নিবে, এন্ড কিছু না নিলে একটা পানি নিয়ে নিন অ্যাটলিস্ট। স্টার্টিং আওয়ার জার্নি জাস্ট নাও। এখন হচ্ছে নাস্তা টাস্তা করলাম, আর এখানে মেইনলি আমরা ফোন চার্জ দেওয়ার জন্য ওয়েট করছিলাম। ফোনে মোটামুটি 5% চার্জ আছে, এটা দিয়ে ইনশাআল্লাহ পুরা হচ্ছে চন্দ্রনাথ পাহাড় উঠা এখন নামা পুরাটা আপনাদের দেখাবো। তো আসেন। এতক্ষণ যে হাঁটলাম এগুলা কিছুই ছিল না, আমরা মাত্র স্টার্টিং পয়েন্টে ঢুকলাম। চন্দ্রনাথ জয়ের উদ্দেশ্যে আমরা এখন যাত্রা শুরু করব। একটা সেকেন্ড, এখানে দুইটা পাথওয়েজ আছে, একটা হচ্ছে সিঁড়ি আর একটা হচ্ছে এভাবে। আমরা কিন্তু এই যে এই সাইডটা দিয়ে যাবো, নট এই সাইড, কারণ এটা হচ্ছে নামা সাইডটা। অনেকে ভুল করে একদম উপরে উঠে যায়, আমি ভিডিওতে দেখছি। এগেন তারপরে একদম নিচে আসতে হয়, তখন কিন্তু ডাবল খাটনি হয়। আমাদের রেখে কিন্তু সাউন্ড চলে গেছে অলরেডি, কারণ লেট হয়ে গেছে। উপরে উঠা কতটা কষ্ট? না আসলে ঠিক না, এগেইনস্ট গ্র্যাভিটি যাচ্ছি ভাই, তো একটু তো টাফ হবে। সর্বোচ্চ উচ্চতায় এটা পাহাড়টা। আমরা এখন মাত্র এখানে, আমাদের টার্গেট কিন্তু ওইটাও না, ওইটার থেকেও আরো উঁচু আছে আরেক জায়গায়। দিস ইজ 900 মিটার্স অ্যাপ্রক্স। আমরা যাবো আরো উঁচায়, সবচেয়ে টপেস্ট পয়েন্টে যাবো।
সীতাকুণ্ডের। এইটা হয়ে ওইটা যেতে ভাই হ্যাঁ, এটা হয়ে তারপর ওইটাই যাবো। তো এখন মাত্র এটা, আমি তো অলরেডি টায়ার্ড হয়ে গেছি অ্যান্ড আই এম প্যান্টিং আউট অফ ব্রেথ। ভাই পানি খেতে হবে, তো আসেন যাই আস্তে আস্তে হাঁটি। ম্যাক্সিমাম মানুষজন পাতলা জামা কাপড় নিয়ে আসছে, কারণ ভাই ট্রেকিং করে যদি পাহাড়ের উপর উঠি তাহলে তো শরীর এভাবেই গরম হয়ে যায়। সব ওর দোষ ভাই, আমার এখন গরম লাগতে লাগতেছে। বলছিলাম জ্যাকেটটা খুলে, জ্যাকেটটা ফুল আসলে ভালো। ভাই এক্সেস গরম। কিভাবে তোমার ওই বানর? অনেকেই বানরদের ভয় দেখায় বা লাঠি দিয়ে মারার চেষ্টা করে, বাট ভাই এটা তো ওদেরই এরিয়া। আমরা আসছি নিজেদের স্বার্থে, ওদের ডিস্টার্ব করার কি দরকার? ওরা যদি নিজেদের এরিয়ায় সেফ ফিল না করে তাহলে আমরা মানুষ হিসাবে কি করলাম ভাই? বারোশো ফিট উচ্চতার এক পাহাড়, এটা কি আর একটানা যাওয়া যায়? বারবার রেস্ট নিতেই হবে, এটা লজ্জার কিছু নাই। ইউনিট এনার্জি, রাইট? আমরাও কিন্তু অনেকবার থেমে থেমে ধীরে সুস্থে আগিয়েছি। বেশিরভাগ মানুষ এটাকেই মনে করে সবচেয়ে উঁচা স্থান, বাট এটা আমাদের গন্তব্য না। ভাই শরীর আর চলে না ভাই, পুরা 3টা জামা পরছি উইথ দ্য জ্যাকেট, দিস অ্যাড সাম প্রেশার। আরো ঝামেলা হয়ে গেছে। এখানে একটা মন্দির আছে, এই যে শ্রী শ্রী বিরূপা। আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি এটার উচ্চতা 900 ফিট, বাট আমাদের উদ্দেশ্য আরো উপরে। দিস প্লেস ইজ হিন্দু সেন্টার্ড, সো এখানে মন্দির বেশি। ষষ্ঠ ও সপ্তম খ্রিস্টাব্দের কথা এটা। চট্টগ্রাম অঞ্চল আরাকান রাজ্যের অধীনে ছিল। পরবর্তীতে পর্তুগিজরাও আরাকানিদের শাসন কাজে ভাগ বসায়। প্রায় 128 বছরের রাজত্ব শেষে 1666 খ্রিস্টাব্দে মোগল সেনাপতি বুজর্গ উম্মেদ খান আরাকানিদের এবং পর্তুগিজদের হটিয়ে এই অঞ্চল দখল করে নেন। পলাশীর যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলার পরাজয়ের পর এই এলাকাটিও ইংরেজদের দখলে চলে যায়। ভারতীয় উপমহাদেশে 1908 সালের স্বদেশী আন্দোলনের মাধ্যমে এই অঞ্চলটি হিন্দুদের দখলে চলে যায় এবং এখন পর্যন্ত হিন্দুদের রাজত্ব এখানে চলে। ইতিহাস মতে এখানে মহামণি ভার্গব বসবাস করতেন। অযোধ্যার রাজা দশরথের পুত্র রামচন্দ্র তার বনবাসের সময় এখানে এসেছিলেন। তারা আসবেন জানতে পেরে মহামণি ভার্গব এখানে স্নানের জন্য 3টি কুণ্ড সৃষ্টি করেন। তবে বর্তমানে কুণ্ডগুলো শুকিয়ে গেছে। রামচন্দ্রের স্ত্রী সীতা যে কুণ্ডে স্নান করেন তার নাম হয় সীতাকুণ্ড। এরপর কালের বিবর্তনে স্থানের নামকরণও করা হয় সীতাকুণ্ড। ভাই এত দীর্ঘ পথ অতিক্রম করার পর আই এম স্পিকিং বাংলা বাই দ্য ওয়ে। ভাই হাঁটতেছি, হাঁটতে হাঁটতে এই যে এখানে রাফি দ্য লাস্ট ডে, দ্য হাইস্ট পয়েন্ট অফ সীতাকুণ্ড। হিয়ার সাউন্ড। ভাই থ্যাংক ইউ, এত সুন্দর জায়গা আনন্দ। চন্দ্রনাথের চূড়ায় পৌঁছাতে আমাদের প্রায় 1.5 ঘন্টা সময় লাগে। অনেক বাধা বিপত্তি অতিক্রম করে আমরা ফাইনালি জয় করে ফেলি এই পাহাড়টিকে। চন্দ্রনাথ থেকে নামার সময় একটা স্পট আছে, এখানে রিফ্রেশমেন্টের জন্য জুস, তারপর ফ্রুটস, এভরিথিং ইজ হিয়ার। আর একটু সামনে একটা সিএনজি স্ট্যান্ড আছে, ওখান থেকে আপনারা চাইলে ডিরেক্টলি ইকো পার্কে যেতে পারেন, যেখানে সহস্রধারা এবং সুপ্তধারা ওরা ঘুরে দেখাবে। পুরো সিএনজি বুক করে সবকিছু ঘুরতে আপনার প্রায় 1000 টাকার মতো খরচ হয়ে যাবে। কি রে সবাই মরার মতো বসে আছো কে? গাইজ এখন আমরা নেমে যাচ্ছি। বুঝতে পারবো মনে মতন কেন ওইটা সেকেন্ড, ওইটার থেকেও একটা উঁচা ছিল, ওইটা ওই সাইড। আপনাদেরকে দেখাইছি আমরা ওইখানে ওইটা 900 মিটার আর ওইটা হচ্ছে 1200 থেকে নেমে গেছি। এখন আমরা কই যাবো? ইকো পার্কে। ইয়েস চলো গোসল করবো, শান্তি লাগবে। তোমার তো পুরো মরার মতো লাগতেছে। ভাই ফুল এনার্জি নিয়ে গেছি আর একদম জিরো নিয়ে বের হয়েছি। অনেক বেশি টায়ার্ড ছিলাম, তাই একটু রেস্ট নিয়ে পানি খেয়ে আবার নিচে নামা স্টার্ট করলাম। নামার পথে দেখলাম একজন বাউল গান গাইতেছে, সো ইন্টারেস্টিং লাগলো এই জিনিসটা, তো আপনাদেরও শোনাই গানটা। সারা জীবন ঘুমাই থাকবো অন্ধকারে ববে, কেউ
পাহাড় থেকে নেমে একটা অটো নিলাম। 120 টাকায় আমাদের সীতাকুণ্ড বোটানিক্যাল গার্ডেন ও ইকো পার্কে নামিয়ে দেয়। এন্ট্রি ফি পার পার্সন 50 টাকা করে। আমরা টিকিট নিয়ে পার্কের ভিতর ঢুকে যাই। এখন আমরা এসে পড়ছি কোথায়, ইকো পার্কে। দেয়ার মে বি আ হিন্ট অফ ওয়াটার, আর ওয়াটারফল থাকতে পারে। বর্ষাকাল ছাড়া তো ওয়াটারফল হয় না তেমন। তো এখন যাবো ভাই, এখন হচ্ছে সহস্র ধারায় যাব। এখান থেকে 1.5 কিলো হাঁটতে হবে। আবার হাঁটা। সো গাইজ, বুঝতেছেনি কি অবস্থা যাচ্ছে। পার্কের ভিতর থেকে সিএনজি ভাড়া করা যায়। 500 টাকা পুরো রিজার্ভ সিএনজি নিয়ে আপনি সহস্রধারা এবং সুপ্তধারা ঘুরে দেখতে পারবেন। অ্যাপ্রক্সিমেটলি 476টা সিঁড়ি পার হয়ে তারপর সহস্রধারা ঝর্ণা দেখতে হয়। ভাই সহস্র ধারা থেকে মাত্র আসছি। কি ভাই, কিছুই ছিল না, নট আ সিঙ্গেল ড্রপ অফ ওয়াটার। কি ওই যে দেখো আরেকটা বলে ভাই ভাই 200 টাকা একদম, মানে 200 টাকা এন্ট্রি ফি 50 করে 4 জনের, আমাদের আবার আসার 200 ভাড়া, টাকা যাওয়ার একদম লস। আর হচ্ছে আসা যাওয়ার ভাড়াটা তো পুরাই লস গেল। এখন হাঁটতেছি এখানে ভাই, পুরা, আপনারা কিছু বিকাশে টাকা দেন। এখানে এই যে পুরা গ্রিনারি চারপাশে, পুরো একদম পুরা গ্রাম। দেখো শাকসবজি দিয়ে আবৃত জায়গাটি দেখলেই বোঝা যায় এখানকার মানুষজন কৃষি নির্ভরশীল অনেক। এখানে দূর দূরান্তে কোনো সিএনজি ছিল না, তাই আমরা হেঁটে হেঁটে রাস্তা পার করলাম। মেইন রোডের ওই পারে যেয়ে আমরা একটা সিএনজি নিলাম। পার পার্সন 10 টাকা করে আমাদের বাজারের সামনে নামিয়ে দেয়। আমি, রাফি আর শাওন সেফ অপশন হিসাবে পোলাও আর খিচুড়ি খেলাম। আর অন্যদিকে জুবায়ের ভাত খাচ্ছিল উইথ ভর্তা অ্যান্ড মাছ। আমরা হচ্ছে এখন লাঞ্চ করে এসে পড়লাম গুলিয়াখালীর দিকে। এখানে পিছে দেখতে পাচ্ছেন পুরো কাদা টাদা দিয়ে ভরে আছে। বর্ষাকালে এখান পর্যন্ত পানি এসে পড়ে। সীতাকুণ্ড বাজার থেকে এই সি বিচে আসার জন্য পার পার্সন 30 টাকা করে সিএনজিতে নিবে, বাট যাওয়ার সময় একটা সিন্ডিকেটের শিকার হবেন, তখন ভাড়া 50 টাকা করে যাবে। So guys, this is the place where we see the মানে ওই যে সব ড্রোন শট, স্কুল শটস এখানে। এটাই হচ্ছে গুলিয়াখালী সি বিচ। আমাদের এই যে পাশে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে গাছের মূল, যেটা বলা সব জায়গায় গাছের হচ্ছে মূল নিচের দিকে যায়, বাট হচ্ছে এইখানে লবণ পানির কারণে এই মূলগুলো নিচের দিকে না গিয়ে উপরের দিকে উঠে আসে। এই প্লেসটা কিছুদিন আগেই ফেমাস হয়েছে, 4-5 বছর আগের কথা। এখানে কিছু চুয়েটের স্টুডেন্ট আসছিল, ওরা ছবি টবি তুলে ভিডিও করে ফেসবুক মানে সোশ্যাল মিডিয়া আপলোড করার পর একটা হাইপ ক্রিয়েট হয়। ওটা দেখা দেখি এখন অনেক মানুষ এখানে ঘুরতে যায়। আমরা একটু লেট করে এসে ভালোই করেছি। সানসেটের ভিউটা দেখেন, জাস্ট পানির উপরে যে রিফ্লেকশনটা করতেছে। ও একটা মরা গাছ, এটারও তোমরা ছাড়ো না মিয়া, ভাইরাল করে দিতে, এটারে ভাইরাল করতে আসছো। মরার পরেও সে সেলিব্রিটি। হ্যাঁ, মরা হাতি লাখ টাকা নাকি? আপনি বললেও লাখ টাকা বলতেই তো পারো না। হ্যাঁ রে। লাখ টাকা বললেও লাখ, হ্যাঁ, তুমি লাগে খুব পারো। তো অনেক কিছুই পারি। রাফি কিছু বলবা? এখন সূর্যটা ডুবে যাচ্ছে, আর দিস ওয়াজ এন এক্সট্রিমলি অ্যামেজিং ডে। এটার ভিতরে যাওয়া যাচ্ছে না, কারণ হচ্ছে পুরা হাঁটু সমান কাদা পুরা। আমার এই যে রাফি আমার থ্রেড দিছে, আমি ওখানে গেলে নাকি আমার ধাক্কা দিয়ে ফেলে দিবে। সো ওখানে যেতে পারলাম না। সো আজকে এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।